দেখুন আলুটা একদম নরম, কিন্তু বেশ নরম, জাস্ট চাপ দিলাম ভেঙে গেল। আর রয়েছে হচ্ছে এখানে চিকেন চাপ, যার দাম হচ্ছে 170 টাকা। আজ 2রা মে, আমাদের সকলের প্রিয় সত্যজিৎ রায়ের জন্মদিন। আপনাদের 6 ইঞ্চি মোবাইল স্ক্রিনে ভিডিওটা কিছুদিন পর পৌঁছালেও পুরো মে মাস ধরেই তো আপামর সত্যজিৎ রায়ের ভক্তবৃন্দের কাছে হলো রে মাস। তাই তো এই পুরো মাসটা মির্চি বাংলা বা গপ্প মিলের ঠিকের মতো ইউটিউব চ্যানেলে কান পাতলেই শোনা যায় সত্যজিৎ রায়ের রচিত বিভিন্ন কালজয়ী গল্প। তবে আমরা বাবু খাবারের জগতের মানুষ, তাই ওই গল্পের দিকে না গিয়ে আজকে আমরা পৌঁছে গিয়েছিলাম বাবরচিতে। আমাদের সকলের প্রিয় মানিকবাবু যেমনি ছিলেন একজন সাহিত্যিক, অন্যদিকে ছিলেন খাদ্যরসিক। মানিকবাবু কতটা খাদ্যরসিক ছিলেন তার পরিচয় আমরা পাই তার সমস্ত চলচ্চিত্রের মধ্যে দিয়ে। সে ফেলুদার গোয়েন্দাগিরির মুরগির মাংসই হোক বা কৈলাসে কেলেঙ্কারির রুটি মাংস তরকা মিহিদানা নতুন গুড়ের সন্দেশ খিচুড়ি ইলিশ মাছ ভাজা, আবার জয়বাবা ফেলুনাথের সেই মাংসের কালিয়া, ডাল ভাত মাছের ঝোল, দই জিলিপি রাবড়ির কথা কেই বা ভুলতে পারে। এছাড়া গুপি বাঘার মতো হাতে হাতে তালি দিয়ে মন্ডা মিঠাই কোরবা পোলাওয়ের মতো খাবার হাজির করার চিন্তা তো একজন খাদ্যরসিকের মাথা থেকেই বেরোনো সম্ভব। বহুমুখী প্রতিভা সম্পন্ন এই মানুষটাকে তার জন্মদিনের দিন সশ্রদ্ধ প্রণাম জানিয়ে বলতেই হয়, মহারাজা তোমারে সেলাম। অনেক দিন পর আবার একদম প্রপার একটা ফুড ব্লগিং নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আমরা। এতক্ষণে আপনারা দেখে বুঝেই গেছেন যে আমরা কোথায় আছি। হ্যাঁ, আমরা আছি হচ্ছে ভূতের রাজা দিলবরের সঙ্গে যে আরেকটা আউটলেট রয়েছে, যেটা হলো বাবরচি, সেই আউটলেটে। অ্যাকচুয়ালি আজ হচ্ছে 2রা মে, আর মে মাস মানেই হচ্ছে রে মাস। রে মাস মানে হচ্ছে সত্যজিৎ রায়ের জন্মদিন। আর সেই সত্যজিৎ রায়ের জন্মদিন উপলক্ষেই আজকে হঠাৎ করে মাথায় চিন্তা আসলো যে চলো বাবরচিতে যাই, গিয়ে একটু খাওয়া দাওয়া করি। আর এখানে এসে জানতে পারলাম যে এখানে সকালবেলা আজকে বিশাল প্রোগ্রাম হয়েছে, খরাজ মুখোপাধ্যায়ের মতো অভিনেতাও এসেছিলেন। কিন্তু যাই হোক আমাদের ভাগ্যে নাই, বা আমরা জানতামও না, জানলে হয়তো আসার চেষ্টা করতাম। তবে আপনাদেরকে বলে রাখি, আগামী 9 তারিখ আর 10 তারিখ হচ্ছে ভূতের রাজা দিলবরের জন্মদিন অর্থাৎ 1 বছর আগে এই দিনে ভূতের রাজা দিলবর রেস্টুরেন্টটা চালু হয়েছিল আমাদের দুর্গাপুরে। সেই উপলক্ষে কিন্তু এই মাসের 9 তারিখ আর 10 তারিখ অর্থাৎ 9ই মে এবং 10ই মে এখানে একটা বড় সড়ো ধামাকা অফার রয়েছে। কী অফার রয়েছে সেটা জানতে গেলে কিন্তু আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে, কারণ ভিডিওর মাঝখানেই আমি বলে দেবো যে কী অফার রয়েছে। যাই হোক, এখানে দাঁড়িয়ে আর বিশেষ কথা বাড়াচ্ছি না, চলুন ভিতরে যাই। ভিতরে গিয়ে দেখি আজকে কি খাওয়া যায় মেনলি। চলুন ভিতরে যাওয়া যাক। তো বাবরচিতে আমরা এই মুহূর্তে বসে আছি, আর এখানে পারিপার্শ্বিক যে অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, যেটা এতক্ষণ আপনারা দেখেছেন, তো আমরা অর্ডার দিয়ে সেই পারিপার্শ্বিক যে অ্যাম্বিয়েন্সগুলো সেটা দেখতে চলে গেছিলাম। আর মেনলি আজকে তো সত্যজিৎ রায়ের জন্মদিন, তো সেই কারণে এখানে কিন্তু সকালবেলাই একটা প্রোগ্রাম হয়েছিল। তো সেই সাজানো গুছানো ব্যাপারগুলো এখনও ছিল। এবারে সকালে আমরা আসতে পারিনি, কারণ আমাদেরও কাজ থাকে। তো যাই হোক, এরপরে এসে দেখলাম আমাদের প্লেট রেডি। আমরা আজকে অর্ডার করেছি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। এর দাম হচ্ছে 250। এর সঙ্গে রয়েছে চিকেন টিক্কা কুলচা, এখানে 1 পিস রয়েছে, যার দাম হচ্ছে 90 টাকা। আর দেখতে পাচ্ছি কুলচার উপরে বেশ তিল বীজ ছড়ানো রয়েছে, আর উপর দিয়ে বাটার দেওয়া রয়েছে। সাইজ কিন্তু বেশ বড়, 2 পিস নিয়ে যদি আপনি খান তাহলে কিন্তু আপনার রাত্রের ডিনার কিন্তু আরামসে হয়ে যাবে। আর রয়েছে হচ্ছে এখানে চিকেন চাপ, যার দাম হচ্ছে 170 টাকা। এবারে ব্যাপার হচ্ছে 170 টাকা শুনে একটু বেশি মনে হতেই পারে, কিন্তু চাপের সাইজটা দেখুন, এইরকম সাইজের চাপ রয়েছে, আর সঙ্গে এতটা পরিমাণে গ্রেভি রয়েছে। অ্যাকচুয়ালি আমরা কুলচার সঙ্গে চাপটা খাওয়ার জন্য নিয়েছি, আর চিকেন বিরিয়ানিটা আমরা আলাদা নিয়েছি। আমরা অর্ডার করেছিলাম মাটন বিরিয়ানি, কিন্তু এখানে ভাই বললো যে অ্যাকচুয়ালি আজকে সকাল থেকে তো প্রোগ্রাম হচ্ছে, মাটনটা শেষ হয়ে গেছে। সে যাই হোক, সেটা কোনো ফ্যাক্টর না, বললো যে বিরিয়ানির টেস্ট দাদা তুমি একই পাবে। তো আপনাদেরকেও সে একই কথা বলবো যে বিরিয়ানির টেস্ট কিন্তু আপনারা একই পাবেন, কোনো প্রবলেম নেই। তো বেশি কথা না বাড়িয়ে সার্ভ করে দিই। বিরিয়ানিটা এখন ঢাললাম না, ফ্লেভারটা জাস্ট অসাম লাগলো।
আর এর আগের ভিডিও আপনারা যারা দেখেছেন, এর আগের ভিডিও আমরা দিয়েছিলাম হচ্ছে সেই ডিসেম্বর মাসে। তারপরে আজ 4 মাস ভিডিও দেওয়া হয়নি, আর আজকে ডিসেম্বর মাসের পরে আজকে আমি এসেছি এখানে ভিডিও করতে। তো কথা বলতে একটুখানি মানে কীরকম যেন একটা লাগছে। যাই হোক, আর ভিডিও দেওয়া হয়নি বলে, আমরা অ্যাকচুয়ালি মধ্যবিত্ত পরিবারের মানুষ, ভিডিও দেওয়া হয়নি, আমাদের বাইরে সেরকমভাবে খেতেও বেরোনো হয়নি। তো একদম যেটা ঘটনা, আমরা কিন্তু সেই ডিসেম্বরের পর থেকে আর বিরিয়ানি খাইনি। তো বিরিয়ানির যখন গন্ধটা নাকে লাগছে না, জাস্ট ওয়াও লাগছে। আর এর সঙ্গে রয়েছে এরকম একটা চিকেনের পিস, এরকম সাইজের চিকেনের পিস রয়েছে, একটা গোটা আলু, মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের একটা আলু, আর বিরিয়ানি অনেকটা রয়েছে কিন্তু আমি পুরোটা নিইনি। যাই হোক, আর কথা না বাড়িয়ে এক গরস মুখে তোলার পালা। Hustle hard, hustle every single day. I'll be making moves till I'm buried in my grave. গোলাপ জলের গন্ধ আর আতরের গন্ধ মানে মিনিমাম আছে, খুব বেশিও না, আবার একদম যে কম সেরকম না, একদম মিনিমাম। যারা একটু এই ফ্লেভারগুলো পছন্দ না করেন তাদের কিন্তু এটা ভালো লাগবে, কেননা অতিরিক্ত মাত্রায় ফ্লেভারগুলো একটাও নাই। বিরিয়ানিটা দেখুন, একদম ব্রাউনিশ রাইস আর লং গ্রেন বাসমতি রাইস, আর পুরো ব্রাউনিশ। আর তেলটা দেখুন, বেশ কিন্তু জুসি, একদম যে ড্রাই বিরিয়ানি সেরকম কিন্তু না, বেশ জুসি বিরিয়ানি। আর চিকেনের সাইজটাও কিন্তু স্ট্যান্ডার্ড, খুব বড়ও বলবো না, আবার একদম ছোট সেরকমও না, স্ট্যান্ডার্ড সাইজ। আর আলুটাও ঠিক সেরকমই স্ট্যান্ডার্ড সাইজ। আর একবার নিয়ে দেখি। যারা বিরিয়ানি লাভার না, এতদিন পরে বিরিয়ানি খেলে বেশ ভালো লাগছে। আর হয়তো আপনাদের অনেকের মনে হবে যে এত গরমের মধ্যে এত বিরিয়ানি খাচ্ছে, কীরকম করে খাচ্ছে। এত খাইনি, একদম সত্যি কথা। অনেক দিন আমরা বাইরের খাবার খাইনি, রাত্রিবেলা খালি জল ঢালা ভাত খেয়েছি এই গরমের মধ্যে। অনেক দিন পর আজকে বিরিয়ানি খাচ্ছি। আর তার থেকে বড় কথা, এখানে কিন্তু এসি চলছে, যার জন্য খাওয়া দাওয়া করতে কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে না। আচ্ছা, ওই চিকেনের পিসটার সঙ্গে কিন্তু এরকম একটা চিকেনের পিস ছিল। এবারে আপনি যদি এখন যে কোনো স্ট্রিট বিরিয়ানির সঙ্গে কম্পেয়ার করেন, সেই হিসাবে আপনার এই বিরিয়ানিটার দামটা একটু বেশি লাগবে, এটা স্বাভাবিক ঘটনা। কেননা স্ট্রিট বিরিয়ানি যেখানে 100 টাকায় আমি স্ট্রিট বিরিয়ানি পেয়ে যাব, সেখানে কিন্তু 250 টাকা একটু বেশি লাগবে। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি কোন অ্যাম্বিয়েন্সে বসে খাওয়া দাওয়াটা করছেন। আর এরকম জায়গায় কিন্তু কেউ প্রতিদিন খেতে আসে না, যেটা আমি বারবার বলে থাকি। আচ্ছা, একটু আলুটা ভেঙে রেখি। দেখুন, আলুটা একদম নরম, কিন্তু বেশ নরম, জাস্ট চাপ দিলাম ভেঙে গেল। আর দেখেই বোঝা যাচ্ছে আলুটার মধ্যে কিন্তু বেশ ভালোভাবে মশলা ঢুকেছে। একটু খেয়ে দেখি আলু। আলুর মধ্যে একদম মশলা ঢুকেছে। অনেক আলু হয় যে ভিতরে মশলা ঢোকে না, ভিতরে সাদা সাদা থাকে, কিন্তু সেটা কিন্তু না, এখানে আলুর মধ্যে কিন্তু বেশ মশলা ঢুকেছে। একটু আলু দিয়ে খেয়ে দেখি। আলুর মধ্যে পুরো বিরিয়ানির মশলা ভরপুর ঢুকে রয়েছে। আর আমার মনে হচ্ছে আলুটা সেই পেঁয়াজ রসের মতো অথেন্টিক যেভাবে বানায় না, সেইভাবেই বানানো, যার জন্য যে পুরো ওই পেঁয়াজের একটা যে ফ্লেভার বা পেঁয়াজ রসে মেশানোর যে ফ্লেভার, সেই ফ্লেভারটা কিন্তু ব্যাপক পরিমাণে পাওয়া যাচ্ছে। চিকেনটা কিন্তু বেশ সফট, চিকেনটা। আমাদের বিরিয়ানির সঙ্গে কমপ্লিমেন্টারি হিসাবে দিয়ে গেছে স্যালাড। স্যালাডে রয়েছে দেখুন, গাজর রয়েছে, শসা রয়েছে, আর পেঁয়াজ রয়েছে। এই গরমে কিছু খান আর না খান, স্যালাড কিন্তু অবশ্যই খাবেন। যারা আমার রেগুলার ভিউয়ার্স, খুব কম আছে আমি জানি, তবুও বলছি, যারা রেগুলার ভিউয়ার্স তারা খুব ভালোভাবেই জানে আমি কিন্তু স্যালাড খুব একটা খাই না, কিন্তু এই গরমের জন্য স্যালাড প্রচুর পরিমাণে খেতে হচ্ছে। অ্যাকচুয়ালি মেন হচ্ছে শসা আর পেঁয়াজটা খেলে আপনার শরীরে যে জলের চাহিদাটা সেটা পুরো মিটিয়ে দেয়, শরীরটাকে ঠান্ডা রাখে। যার জন্য এই যে গরম, যেখানে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কন্টিনিউ চলছে, এখানে কিন্তু এই টাইপের খাবারগুলো আপনারা ট্রাই করতে পারেন, মানে স্যালাড ট্রাই করতে পারেন। আপনাদের শরীর কিন্তু অনেকটা সুস্থ থাকবে। আর এই গরমটা আমার লেগে যায়। অ্যাকচুয়ালি আমাকে ডিউটি যেতে হয় হচ্ছে প্রতিদিন দুপুরবেলা মোটামুটি 12টা সাড়ে 12টার সময় আমি ডিউটিতে বেরাই, যার জন্য ওই পুরো রোদটাতে মোটামুটি 24 কিলোমিটার আমাকে যেতে হয় বাইক চালিয়ে, যার জন্য ওই রোদটা পুরো কিন্তু আমার মাথায় লাগে। আর যার জন্য আমি চেষ্টা করি যে যতটা পরিমাণে পারা যায় হালকা খাবার খেতে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভিডিও করার স্বার্থে এই খাবারগুলো খেতে হয়। যাই হোক, আর একটা মাস তো আশা করছি ঠিকই থাকবো। আমরা চিকেন চাপ নিয়েছি, কিন্তু বিশ্বাস করুন বিরিয়ানিটা এতটা আমার ভালো লেগেছে
যে আমি চিকেন চাপের কথা ভুলে গেছি, শুধুমাত্র বিরিয়ানি যদি আপনারা নেন তাহলেও কিন্তু আপনারা খেতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আর আজকে এখানে এসে বিরিয়ানি খাওয়ার উদ্দেশ্য ছিল একটাই, আজকে আমি দুপুরবেলা প্ল্যানিং করছিলাম যে কোথায় যাওয়া যায়, আমার তখনও প্ল্যানিং কিন্তু আসেনি যে এখানে আসবো। তো সেখানে দাঁড়িয়ে হঠাৎ করেই মাথায় আসলো যে আজকে তো 2রা মে, আর 2রা মে মানেই হচ্ছে আমাদের সত্যজিৎ রায়ের জন্মদিন। তো হাতের কাছে যখন এত সুন্দর একটা জায়গা রয়েছে, ভূতের রাজা দিলবর বা বাবরচি, দুটোই একই আউটলেট, দুজনের মালিকই কিন্তু এক। তো ভাবলাম যে তাহলে ভূতের রাজা দিলবরেই যাব। এবারে সার্চ করলাম ভূতের রাজা দিলবর বলে, সার্চ করে দেখলাম ওখানে লেখা রয়েছে বাবরচির বিরিয়ানি টেস্ট করার কথা, মানে রিভিউতে দেওয়া রয়েছে বাবরচির বিরিয়ানি টেস্ট করুন। সেই কারণে কিন্তু আমি মেনলি এসেছি বিরিয়ানি টেস্ট করতে, আর এসে কিন্তু আমি সত্যি নিরাশ হইনি, বেশ ভালো লাগছে খেতে বিরিয়ানিটা। একটু হাড়ের পোর্শন থেকে মাংস নিয়ে দেখি, সলিড পোর্শনের মাংসটা একদম মানে সফট ছিল, হাড়ের পোর্শনটা খেয়ে দেখি। বেশ সুন্দর কিন্তু খেতে, একদম সিরিয়াস বলছি, বেশ সুন্দর খেতে। আচ্ছা এবার একটুখানি চিকেন চাপের চিকেনটা দিয়ে খেয়ে দেখি। একটু গ্রেভি নিয়ে নিই চিকেন চাপের, এবং থকথকে ঝোল একদম, একটু খালি গ্রেভিটা নিয়ে দেখি। গ্রেভিটা কিন্তু বেশ ইয়াম্মি, আর বেশ গরম মশলা দিয়ে, রসুন ফসুন রয়েছে, আদা রয়েছে, বেশ মানে রিচ করে কিন্তু বানানো রয়েছে এই ইয়েটা, এই চিকেন চাপটা খেতে কিন্তু হেভি লাগছে। তবে এই গরমে এত রিচ বেশি খাওয়া ঠিক না, কিন্তু আমরা তো এক আধ দিন খাচ্ছি আর এসিতে বসেও খাচ্ছি, ওই জন্য অসুবিধা হচ্ছে না। গ্রেভিটা দিয়ে মাখিয়ে একটুখানি বিরিয়ানি খেয়ে দেখি, জাস্ট অসাম লাগছে, সিরিয়াস বলছি। সঙ্গে আলু আর চিকেন, চিকেন চাপটা তুলে নিলাম। এবার চিকেন চাপের চিকেনের সাইজটা দেখুন, এরকম দাপ কাপড় একটা সাইজের চিকেন। 170 টাকা শুনে হয়তো অনেকেরই মনে হচ্ছে যে 170 টাকা, যেখানে আমরা চিকেন চাপ বাইরে 70-80 টাকায় ভালো চিকেন চাপ আমরা পেয়ে যাই স্ট্রিট বিরিয়ানিতে। কিন্তু ওই যে আগেও বললাম যে কোথায় বসে আমরা খাচ্ছি সেই অ্যাম্বিয়েন্সটা কিন্তু একটা ম্যাটার করে। অ্যাম্বিয়েন্স, কোয়ান্টিটি, কোয়ালিটি সবগুলো কিন্তু একটা ম্যাটার করে। তো সেই হিসাবে চিকেন চাপের দামটা হ্যাঁ একটু বেশি লাগতে পারে, কিন্তু খেয়ে দেখি কীরকম খেতে। আর সবথেকে বড় কথা, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি জাস্ট এরকম করে হালকা একটু টাচ করলাম, চিকেন চাপটা দেখুন খুলে আসছে, এটা খুলে আসছে, এই যে হালকা করে টাচ করছি, চিকেন চাপটা খুলে আসছে। এমনি এমনি দামটা এত না। আপনারা এসে খেয়ে যদি আপনাদের মনে হয়েছে যে এটা ভালো হয়নি বা ভালো লাগছে না খেতে, মানে কি বলবো, একদম সত্যি বলছি যে এই চিকেন চাপটা আমার কাছে হেভি লেগেছে। এবারে চিকেন চাপ দিয়ে, বিরিয়ানি দিয়ে, একটু আলু, একটু বিরিয়ানি চিকেন, আর একটু শসা আর পেঁয়াজ, এই নিয়ে একটা সেই বিগ বাইট। I don't wanna be a slave. I've been doing shit my way, or the highway, and in the driveway. জাস্ট ওয়াও লেভেলের। যাই হোক, বিরিয়ানিটা শেষ করি। আর তারপরে আমাদের কুলচাটা রয়েছে। কুলচাটা এখানে বললো বেশ নতুনত্ব কিছু। কুলচা এমনিতে মশলা কুলচা হয়, কিন্তু এর ভিতরে চিকেন আর মশলা দিয়ে একটা স্টাফিং করা রয়েছে। বলে যে আপনারা নিন, নিরাশ হবেন না। খেয়ে দেখি, বিরিয়ানিটা শেষ করি খাওয়া আস্তে আস্তে, তারপরে কুলচাটা খেয়ে দেখি কীরকম। বিরিয়ানিটা তো খাওয়া শেষ করলাম, এবার হচ্ছে কুলচা। অ্যাকচুয়ালি কেসটা কী হয়েছিল বলি আপনাদেরকে। কেসটা হয়েছিল স্মৃতি মাটন বিরিয়ানি খায় না, আর আমার ইচ্ছা ছিল আজকে বিশালভাবে মাটন বিরিয়ানি খাওয়ার। আমি অর্ডার করেছিলাম মাটন বিরিয়ানি, তো সেই কারণে ও বলেছিল যে তাহলে আমি কুলচা খাবো। তো আমি ঠিক আছে তাই হোক। এইবারে এইখানে বললো যে না, মাটন বিরিয়ানি পাওয়া যাবে না। প্রথমে অর্ডার নিয়েছিল, কিন্তু পরে বললো যে মাটন বিরিয়ানি পাওয়া যাবে না, মাটন শেষ হয়ে গেছে। তখন আমি বললাম ওকে চলো তাহলে চিকেন বিরিয়ানি হয়ে যাক। এবার চিকেন বিরিয়ানি যেহেতু সেখানে ও খাবে, তো আমরা বললাম যে ঠিক আছে চলো ভাগাভাগি করে, আমি অর্ধেক চিকেন বিরিয়ানি খাবো আর একটা কুলচা খাবো, মানে একটার অর্ধেক, মানে অর্ধেক কুলচা আমি খাবো আর ও চিকেন বিরিয়ানি আর অর্ধেক কুলচা খাবে। এইভাবেই মানে আমরা খাচ্ছি। তো এইরকম সাইজের কুলচা, একটু ঠান্ডা হয়ে গেছে। যখন দিয়েছিল তখন কিন্তু হেভি গরম ছিল। আর এর সঙ্গে খাওয়ার জন্য সেই আমাদের চিকেন চাপের চিকেন। আর গ্রেভিটা দেখুন, খালি গ্রেভির তেলটা দেখুন, এই লেভেলের তেল রয়েছে। আর এখানে পুরো থকথকে যে গ্রেভিটা সেইটা রয়েছে। নিয়ে নিই চিকেনের পিসটা, আমি একা খাবো না, কিছুটা খাবো
বাকিটা স্মৃতিই খাবে। আচ্ছা, কুলচাটা দেখুন, কুলচাটার উপর দিয়ে বাটার ছড়ানো রয়েছে, যেটা আগেই বললাম, আর উপরে তিল বীজ রয়েছে। আর একটু কুলচাটাকে ছাড়িয়ে দেখি, দেখুন এইরকম পরিমাণে স্টাফিং রয়েছে, চিকেন রয়েছে বোঝা যাচ্ছে। এখানে মনে হচ্ছে এগুলো ধনেপাতা আর মশলা ফসলা দিয়ে বেশ সুন্দরভাবে স্টাফিং করা রয়েছে। বেশ নরম, কিন্তু একদম নরম, একটু ঠান্ডা হয়েছে ঠিকই, কিন্তু তাহলেও নরমটা কিন্তু বেশ ভালো রয়েছে। একটু মাখিয়ে এটার সঙ্গে বাটারের যে ফ্লেভারটা না, সেই ফ্লেভারটা ভরে ভরে রয়েছে। আর ভিতরে যে চিকেন রয়েছে আর মশলা রয়েছে, সে সবকটা ফ্লেভার মুখে গিয়ে না একটা অন্য রকম টেস্ট আপনাকে দেবে। শুধু একটু কুলচাটা একটু খেয়ে দেখি। দেখুন এই পরিমাণে ভেজিস রয়েছে, প্রচুর পরিমাণে ভেজিস রয়েছে, আর মশলা রয়েছে, প্লাস তার সঙ্গে মানে চিকেনটাকে না পুরো স্ম্যাশ করে দেওয়া রয়েছে। তিল বীজের বেশ ভালো মানে ফ্লেভার পাওয়া যাচ্ছে, ফ্লেভার না একদম টেস্ট পাওয়া যাচ্ছে তিল বীজের। আর অন্যান্য যে মশলা রয়েছে বা যে সবুজ সবুজ রয়েছে, যতদূর সম্ভব মনে হচ্ছে ধনেপাতা, কেননা ধনেপাতার কিন্তু একটা ফ্লেভার পাচ্ছি, খেতে কিন্তু ভালো লাগছে। তবে হ্যাঁ, কুলচা তো আর শুধু খাওয়ার জিনিস নয়, এটার সঙ্গে আপনারা এরকম চিকেন চাপ নিয়ে নিতে পারেন, ভালো লাগবে খেতে। এই প্রসঙ্গে একটা কথা বলে দিই, আজকে আমরা এখানে আসলাম, আসার পরে অ্যাকচুয়ালি বললাম আগেই, ভূতের রাজা দিলওয়ার আর বাবরচি দুজনের মালিকই কিন্তু এক, ঠিক আছে? তো ভূতের রাজা দিলওয়ার থেকে আমাকে একজন বলল যে আপনি বাবরচিতে আজকে খাচ্ছেন, খান, কোনো অসুবিধা নেই, কিন্তু মাথায় রাখবেন 9 তারিখ আর 10 তারিখ কিন্তু আমাদের এখানে বিশাল অফার চলবে। তো আমি বললাম কীরকম অফার চলবে? বললো যে 9 তারিখ আর 10 তারিখ 190 টাকায় আপনি 19 রকমের খাবার কিন্তু খেতে পারবেন ভূতের রাজা দিলওয়ারে এসে। ভূতের রাজা দিলওয়ারে কিন্তু আমি এর আগেও একটা ভিডিও বানিয়েছি, আর আমি জানি ভূতের রাজা দিলওয়ারের প্রত্যেকটা আইটেম কিন্তু বেশ সুস্বাদু। তাই যারা দুর্গাপুর থেকে আমার এই ভিডিওটা দেখছো বা দেখছেন, তারা কিন্তু এই সুযোগ মিস করবেন না। তবে অবশ্যই সকালবেলা এসে আগে কুপন কালেক্ট করবেন। কুপন কালেক্ট করার পরে কিন্তু তারা নির্দিষ্ট একটা টাইম দেবে, মানে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ নির্দিষ্ট একটা টাইম দেবে, সেই টাইমে এসে আপনারা নিজেদের দিনটাকে উপভোগ করতে পারবেন। অ্যাকচুয়ালি 9 তারিখ আর 10 তারিখ হচ্ছে ভূতের রাজা দিলওয়ারের জন্মদিন, মানে এর আগের বছর 9 তারিখ আর 10 তারিখ ভূতের রাজা দিলওয়ারের এই দিনেই খুলেছিল। আমি তার কদিন পরে এসে ভিডিও করে গেছিলাম, সেই ভিডিওতে ভালো ভিউ হয়েছিল। আপনারা যদি সেই ভিডিওটা দেখতে চান তাহলে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখলাম, গিয়ে দেখে আসতে পারেন। আর হ্যাঁ, বাবরচির ভিডিও যদি দেখতে চান, এর আগে আমি বাবরচিতে এসেও ভিডিও করে গেছি, সেই ভিডিও যদি দেখতে চান তাহলে তারও লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। মাথায় রাখবেন ওখানে কিন্তু ছিল 12 ইঞ্চি লম্বা রোল আর মুরগ মুসাল্লাম ছিল, পুরো একটা গোটা মুরগি দিয়ে মুরগ মুসাল্লাম বানিয়ে দিয়েছিল। এই ভিডিও দুটো আমি দিয়ে রাখলাম ডেসক্রিপশন বক্সে, আপনারা দেখতে ইচ্ছা করলে অবশ্যই দেখে আসতে পারেন। খেতে কিন্তু অসম লাগছে। যাই হোক, আর বিশেষ কিছু দেখানোর নাই এখানে, কেননা আমরা এই দুটো আইটেমই আজকে নিয়েছিলাম, আর দুটো আইটেমই কিন্তু সত্যি খুব সুন্দর খেতে। তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আপনারা জানেন যারা কন্টিনিউ ভিউয়ার্স তারা খুব কমই আছে আমি জানি, তাও বলছি, যেহেতু আমি মাঝখানে 1-1.5 মাস কোনো রকম কোনো ভিডিও দিতে পারিনি, আমার রিচ সত্যি প্রচণ্ড কমে গেছে। মানে আগে যেখানে 200-300টা করে ভিউ হতো, সেখানে এখন মাত্র 50টা-60টা করে ভিউ হচ্ছে। তো প্লিজ আপনারা একটুখানি ভিডিওটাতে একটু কমেন্ট আর একটু শেয়ার পারলে করে দেবেন, যাতে রিচটা আবার আগের মতো বেড়ে যায়। আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার কথায় বা ভিডিও বানানোতে বা অন্য আদার্স কিছুতে, তাহলেও কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব আমার ভুল ত্রুটিগুলো শুধরে আপনাদের সামনে আরও ভালো ভালো ভিডিও তুলে ধরার। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেস্টুরেন্টে গিয়ে। তবে হ্যাঁ, বলে রাখছি, এবার সপ্তাহে অন্তত 2টো করে ভিডিও এবার কন্টিনিউ আনার চেষ্টা করব। আনবই বলতে পারছি না, আনার চেষ্টা করব। টাটা, গুড নাইট।